মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس بشيرا ونذيرا ونبيا ورسولا. فللتوحيد أقام وللشرك أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيل للذين اتقوا ماذا أنزل ربكم، قالوا خيرا. للذين أحسنوا في هذه الدنيا حسنة، ولدار الآخرة خير، ولنعم دار المتقين. جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار، لهم فيها ما يشاءون، كذلك يجزي الله المتقين. الذين تتوفاهم الملائكة طيبين، يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তখন তারা বলে আল্লাহ তাআলা সমূহ কল্যাণ উত্তম কালাম নাজিল করেছেন। যারা সৎকর্মশীল ভালো কাজ করে এই দুনিয়াতেই তাদের জন্য মঙ্গল রয়েছে, উত্তম রয়েছে, আর আখিরাতের নিবাস তো আরও অনেক উত্তম। মুত্তাকিনদের নিবাস আবাস কতই না ভালো। চিরস্থায়ী বসবাসের জান্নাত উদ্যানসমূহ যেখানে তাদেরকে প্রবেশ করানো হবে, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেখানে তারা যা চাইবে তা পাবে। এভাবে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে পুরস্কৃত করবেন। যাদের রূহ প্রাণ ফেরেশতা কবজ করে হরণ করে পবিত্র অবস্থায়, ফেরেশতা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, আজ তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের নেক আমলের ফল হিসেবে। উপস্থিত ওয়ার্ডের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, আল কোরআনুল কারীম থেকে তারাই উপকৃত হবে যারা মুত্তাকি। কারণ
আমার অন্তরে যখন আল্লাহর ভয় সৃষ্টি হবে, আমি যখন পরহেজগার হব, মুত্তাকি হব, তখন আমি কোরআন থেকে হিদায়ত নিব। আমি কোরআনের মাহফিলে আসব, আমি কোরআন পড়তে বসব কোরআন থেকে শেখার জন্য। শুধু কানের খোরাক নেয়ার জন্য আমি কোরআনের মাহফিলে আসব না, বরং আমি আসবো এখান থেকে কীভাবে হিদায়ত নেওয়া যায়। কোরআন হচ্ছে একটি ফুল বাগান, এখানে অসংখ্য ফুল রয়েছে, হিদায়ত রয়েছে, সঠিক পথের সন্ধান রয়েছে। কিন্তু ফুল বাগান থেকে সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি হাত বাড়িয়ে ফুল গ্রহণ করবে। ফলের বাগান সেই ব্যক্তি উপকৃত হবে যে ব্যক্তি ফল গ্রহণ করে ফলটা তার মুখে নিয়ে সে এটা খাওয়া শুরু করবে, সে উপকৃত হবে। অন্যথায় একজন পাশ দিয়ে হেঁটে চলে গেল, বাগান তার জায়গায় রয়ে গেল, কিন্তু সে উপকৃত হলো না। কোরআনের বাগান, কোরআনের মাহফিল, কোরআন যারা পড়তে বসে, কোরআনের আলোচনা যারা শুনতে বসে, এটা সবার জন্য। কিন্তু উপকৃত হবে সেই ব্যক্তি যে ব্যক্তি একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে, আদবের সাথে, ইখলাসের সাথে, মহব্বতের সাথে আগ্রহী হবে যে আমি এই কোরআন থেকে শিখতে চাই, জানতে চাই। বিধায় এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন নামক এই বাগান থেকে কারা উপকৃত হবে? যারা হচ্ছে মুত্তাকি, যারা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আল কোরআন, আল কিতাব, তাতে কোনো সন্দেহ নাই এই কোরআন শুধু মুত্তাকিনদের জন্য হিদায়াত। যদিও আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য এই কোরআনে হিদায়াত আছে। তো ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষের জন্য হিদায়াত, কিন্তু সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে শুধু মুত্তাকিনদের জন্য হিদায়াত। অর্থাৎ এই কোরআন সবাইকে হিদায়াত দিতে চায়, কিন্তু উপকৃত হবে তারা যারা মুত্তাকি, যারা আগ্রহী হয়ে যারা অগ্রসর হবে। ফুল বাগান, ফল বাগান সবার জন্য, দরজা উন্মুক্ত, কিন্তু উপকৃত হওয়ার জন্য আপনাকে অগ্রসর হতে হবে, আগ্রহী হতে হবে, মহব্বত থাকতে হবে, তখন এই বাগান থেকে উপকৃত হওয়া যায়। এভাবে কোরআনের কাছে আসতে আসতে, কোরআন পড়তে পড়তে, কোরআনের আলোচনা শুনতে শুনতে, কোরআন সম্পর্কে জানতে জানতে একসময় বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। টাকাওয়ালা, মালওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জায়গা জমিনওয়ালা, ব্যবসা বাণিজ্যওয়ালা, চাকরিওয়ালা, এভাবে কত ধরনের পরিচয়ে আমরা আজ পরিচিত হয়। এমন সময় একদল মানুষের পরিচয় হচ্ছে তারা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা তখন হয় বান্দা যখন এভাবে সে কোরআনের দিকে আগ্রহী হয়ে অগ্রসর হয়। কোরআন আমার জন্য, কোরআন আমি শিখতে চাই, কোরআন আমি জানতে চাই, কোরআন আমি পড়তে চাই, কোরআন আমি শুনতে চাই। কোরআন চর্চা করতে করতে, কোরআন সম্পর্কে জানতে জানতে এক সময় বান্দা কোরআনওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই কোরআনওয়ালারা হচ্ছে আল্লাহওয়ালা। কোরআনওয়ালারা হচ্ছে, কারণ এই কোরআন হচ্ছে কার কালাম? এই আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন, 30 পারাব্যাপী একটি মেসেজ। এই মেসেজটি আমার মেসেজ, আপনি যত বেশি পড়বেন, রিপ্লাই করবেন, কমেন্ট করবেন, তত বেশি আপনার সাথে আমার সম্পর্ক বৃদ্ধি হবে, মহব্বত বাড়বে, যোগাযোগ বৃদ্ধি পাবে, সম্পর্ক বাড়বে। ঠিক তেমনিভাবে বান্দা যখন কোরআনওয়ালা হয়, আল্লাহর মেসেজটি সবসময় পড়ে, জানে, বুঝে, হতে হতে, সম্পর্ক করতে করতে এক সময় সে আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহর কিছু বিশেষ লোক আছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু এই সৃষ্টিগুলোর মধ্যে কিছু মানুষ হচ্ছে আল্লাহর বিশেষ লোক। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানহুম, আল্লাহর আহাল, আল্লাহর বিশেষ লোক এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে ইরশাদ করলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, তারা হচ্ছে আহলুল কোরআন,
যারা কোরআনওয়ালা এরাই হচ্ছে আল্লাহর বিশেষ, আল্লাহর কাছের, আল্লাহর সবচেয়ে নিকটস্থ লোক। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা হতে হতে, কোরআন পড়তে পড়তে বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছের লোক হয়ে যায়। আমাদেরকে যখন বলা হয় অমুক ব্যক্তি অমুক মন্ত্রী মিনিস্টারের লোক, সে হচ্ছে অমুক মুদিরের লোক, সে হচ্ছে অমুক ধনী ব্যক্তির লোক, সে হচ্ছে অমুক এমপির লোক, অমুক মন্ত্রীর লোক, যার দিকে তার নিষ্পত করা হচ্ছে, যার দিকে তার সম্পর্ক করা হচ্ছে, ওই ব্যক্তির গুরুত্বের কারণে এই ব্যক্তির গুরুত্বটাও বেড়ে যায়। আপনি পৃথিবীতে গরিব হতে পারেন এবং আপনার চুল উস্কো খুস্কো হতে পারে, আপনার শরীরে ধুলাবালি হতে পারে, চাকরির দিক দিয়ে আপনি খুব সাধারণ চাকরিজীবী হতে পারেন, টাকা পয়সার দিক দিয়ে আপনার টাকা পয়সা অনেক কম হতে পারে, সামাজিক অবস্থানের দিক দিয়ে আপনি খুব অবহেলিত হতে পারেন, কিন্তু কোরআনওয়ালা হওয়ার কারণে আপনি আল্লাহর বিশেষ লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে কোন চোখে দেখছে এটা আমার বড় বিষয় নয়। আল্লাহ তাআলা যদি আমাকে মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা যদি আমাকে ইজ্জত দেন, আল্লাহ তাআলা যদি আমাকে সম্মান দেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। ঈমানদারেরা, কোরআনের সাথে তাদের এত বেশি সম্পর্ক, কোরআন পেয়ে ঈমানদারেরা খুশি হয়। কোরআন পেয়ে ঈমানদারের কি হয়? আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না নারাজ? ঈমানদারেরা কনসার্টে গিয়ে, সিনেমায় গিয়ে, নাইট ক্লাবে গিয়ে গান বাজনা শুনে, ফেসবুকে রাতের পর রাত কাটিয়ে তারা মনের শান্তি পায় না। ঈমানদারেরা মনের শান্তি পায় তারা কোরআনওয়ালা হয়ে কোরআনের সাথে সম্পর্ক গভীর করে। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আল কোরআন, এই আল কোরআনের আলোচনা শুনে, আল কোরআন পড়ে, আল কোরআন জেনে ঈমানদাররা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পেয়ে হে বান্দারা খুশি হও? টাকা পয়সা পেয়ে? বেতন ছিল 2000 হয়ে গেল 3000, বান্দা খুশি হয় না? নারাজ হয়? খুশি হয়। সন্তান ছিল না, সন্তানের বাবা হলো, সন্তান পেয়ে বান্দা কি হয়? খুশি হয়। জায়গা জমিন ছিল না, মালিক হয়ে গেল, খুশি হয়। ব্যবসা বাণিজ্য ছিল না, তিজারত কারোবার ছিল না, বিশাল ব্যবসা বিজনেসের মালিক হয়ে গেল, বান্দা খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, এগুলো পেয়ে খুশি হওয়ার বিষয় না, সবচেয়ে বড় খুশি হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কালাম আল কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, আল্লাহর ফদল, আল্লাহর রহমত, আল্লাহর করুণা এই কোরআন তোমরা পেয়েছো, কোরআন পেয়ে তোমরা খুশি হও। সুবহানাল্লাহ। আজ কাতারের বিভিন্ন এলাকায়, বিভিন্ন এরিয়ায় বাংলাদেশি ভাইরা কোরআনের এই ধরনের মাহফিলের সন্ধান পাচ্ছে না। আল্লাহ তাআলা আমার আপনার ক্যাম্পের পার্শ্বে একটা মসজিদে এই ধরনের সুন্দর পরিবেশ করে দিলেন কোরআন শোনার জন্য। খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমি আল্লাহ তাআলা কোরআন পড়ার সুযোগ করে দিয়েছি, কোরআন শোনার সুযোগ করে দিয়েছি, কোরআন বুঝার সুযোগ করে দিয়েছি। এই সময়টা ফেসবুকে কাটতো, এই সময়টা রাস্তায় হেঁটে হেঁটে আমাদের নষ্ট হতো, দেশে কথা বলে অন্যের দুশ্চর্চা করে গীবত করেও সময় নষ্ট হতো। আল্লাহ তাআলা বাছাই করে করে আমাদেরকে তার কোরআনের মাহফিল বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, কোরআন পেয়ে যেন তারা খুশি হয়। মানুষ যা সঞ্চয় করে, মানুষ যা জমা করে, মানুষ যা সংগ্রহ করে, সব কিছুর চাইতে কোরআন দামি। সুবহানাল্লাহ। মানুষ ব্যাংকে টাকা পয়সা সঞ্চয় করে, মানুষ স্বর্ণ জমা করে, মানুষ ধন সম্পদ জমা করে, এই সব কিছুর চাইতে আমি কতটুকু কোরআন জমা করতে পারলাম, কতটুকু কোরআনের ইলম অর্জন করতে পারলাম। আজ আমি সাদ শিখে ফেলেছি, সা শিখে ফেলেছি, আইন শিখে ফেলেছি, কোরআনের একটি অক্ষর শিখে ফেলেছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি, অর্থটি জানতে পেরেছি। টাকা পয়সা অর্জন করে যতটুকু না বান্দা খুশি হয়,
তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হতে হবে কোরআন পেয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা সবচেয়ে বেশি খুশি হতেন এই ধরনের মাহফিলে এসে, কোরআন স্পর্শ করে, কোরআন তিলাওয়াত করে, কোরআনের আলোচনা শুনে। টাকা পয়সা দিলে তারা এত খুশি হতেন না। সাহাবীরা দুনিয়া পেয়ে খুশি হতেন না, কোরআনের কাছে এলে তারা বেশি খুশি হতেন। এক ভাই আমাকে কোরআনের মাহফিল এর দাওয়াত দিয়েছে, তার খুশি হয়ে যেতেন। আজ বাদ আসর আমি কোরআনের মাহফিল বসতে পেরেছি, খুশি হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইকরামাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কোরআন বারবার নিতেন, বুকে লাগাতেন, কান্না করে করে বলতেন, কালামু রাব্বি কিতাবু রাব্বি, কালামু রাব্বি কিতাবু রাব্বি। এটি আমার রবের কালাম, এটি আমার রবের কিতাব, চারটিখানি বিষয় নয়। এভাবে তিনি আনন্দিত হতেন, খুশি হতেন। আনন্দে তিনি, খুশিতে তিনি কান্না করে ফেলতেন। আল্লাহ তাআলা আমাকে তার কালাম ধরার মতো, তার কালাম পড়ার মতো, তার কালামের এই পৃষ্ঠাগুলো উল্টাবার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাজ আমার দাম নাও হতে পারে, মানুষ আমাকে নাও চিনতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। অমুক মন্ত্রী, অমুক এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান সবার মোবাইলে মেসেজ দেয় নাই, আপনার মোবাইলে মেসেজ দিয়েছে। আপনি তো বিশ্বাস করতে পারছেন না, আপনার কপাল, চোখ আপনার কপাল পর্যন্ত চলে যাচ্ছে। আপনি অবাক বিস্ময়বোধ হচ্ছেন যে কীভাবে এটা কি সম্ভব, রাষ্ট্রপ্রধান আমাকে মেসেজ দিতে পারে। বারবার আপনি মোবাইল চুমু খাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, আমি বিশ্বাস করতে পারছি না এত দামি মেসেজ আমার মোবাইলে আসতে পারে। সাধারণ রাষ্ট্রপ্রধান নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মালিকুল মুলুক, বাচ্চাদের বাদশা, শাহনশাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার ঘরে থাকে, রুমে থাকে, কিন্তু আমরা বুঝি না এর দাম কত বেশি। সাহাবায়ে কেরাম তারা এই কোরআন পেয়ে সবচেয়ে বেশি খুশি হতেন। প্রতিটি আয়াত তারা ভালো করে পড়তেন, তারা ভালো করে শুনতেন, তারা ভালো করে আমল করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আমি আপনিও শুনি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসে না। সাহাবায়ে কেরাম এক একটি আয়াত শুনে শুনে তাদের জীবন পরিবর্তন হয়ে যেত। তারা কান দিয়ে শুনতেন না, তারা মন দিয়ে শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন, কারণ তারা বুঝতেন এই কোরআন হচ্ছে সাধারণ কোনো মানুষের কালাম নয়, এটি হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, লাম্মা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, তোমরা মনে মনে কোনো কিছু গোপন করো বা প্রকাশ করো, সব কিছুর হিসাব তোমাদের কাছ থেকে নেওয়া হবে। মানুষ তার মনের কথা প্রকাশ করুক বা গোপন করুক, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এটি হচ্ছে কোরআনের একটি আয়াত। এই আয়াত আমাদের সামনে কতই না তিলাওয়াত করা হয়, আমরা শুনি আর হাসি, আমরা শুনি আর দুনিয়ার চিন্তা করি। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে, এর গভীরে কি নিহিত রয়েছে আমরা চিন্তা করি না। কিন্তু এই আয়াত সাহাবায়ে কেরামদের জীবন পাল্টে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মনের নিভৃত কোণে গোপনে আমি কি ভাবছি, চিন্তা করি, সেটারও হিসাব নেওয়া হবে। বাসে বসে বসে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে কর্মস্থলে যেতে, সেখানে মাথা আমি ব্রেন কত কিছু ভাবি, এই প্রত্যেকটি ভাবনারও হিসাব আছে। হাঁটার সময়, চলার সময়, বসার সময়, গাড়িতে বসা আছি, প্লেনে ঘন্টার পর ঘন্টা বসা আছি, কত কিছু আমরা ভাবি, এরও হিসাব নেওয়া হবে। এই আয়াত যখন সাহাবীরা শুনলেন, ফাশতাদ্দা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কাছে এই আয়াতটি বহু কঠিন মনে হলো। ইয়া রাসূলুল্লাহ, যা দেখি, যা শুনি, সব কিছুর তো হিসাব আছে, যা ভাবি সেটারও হিসাব আছে। মনে মনে কত কিছু আমরা ভাবি, কাউকে বলি না, গোপনে গোপনে, এটারও কি হিসাব আছে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন সাহাবীরা, এসে বললেন, আই রাসূলুল্লাহ, কুল্লিফনা মিনাল আ'মালি মা নুতিক, الصلاة والصيام والجهاد والصدقة وقد أنزلت عليك هذه الآية ولا نطيقها
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কিছু আমল করতে বলেছেন, এগুলো আমাদের পক্ষে সম্ভব, আমাদের সাধ্যে আছে, যেমন সালাত, সিয়াম, সাদকা, জাকাত, হাজ, এগুলো মোটামুটি আমরা করতে পারি। কিন্তু এখন এই আয়াত যে নাজিল হলো, এটা তো আমাদের সাধ্যের বাইরে। আমরা কত সময় কত কিছু ভাবি, এটারও হিসাব যদি আল্লাহ তাআলা নেন, তাহলে তো আমাদের পক্ষে ইসলামের বিধানগুলো মানা খুব কষ্ট হয়ে যাবে। একটি আয়াত মাত্র, কোরআনের কত আয়াত আমাদের সামনে পাঠ করা হয়, আমরা ভাবিও না, চিন্তাও করি না। কিন্তু সাহাবায়ে কেরাম এই আয়াতগুলো নিয়ে বিশ্লেষণ করছেন, তাদের বৈঠকে তারা ভেবেছেন। আমরা বিশ্লেষণ করি, আমরা পর্যালোচনা করি মানুষের কথা নিয়ে। অমুক বড় নেতা, বড় মন্ত্রী একটি বক্তব্য দিল, এই বক্তব্য নিয়ে বিবৃতি হয়, বিশ্লেষণ হয়, ব্যাখ্যা হয়, টকশোতে কথাবার্তা হয়, চায়ের দোকানে বলা হয়, আর শুনেছেন অমুকে কী বলেছে, এটা নিয়ে বিস্তর কথাবার্তা হয়। কিন্তু আল্লাহর কালাম নিয়ে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু একটি আয়াত সাহাবায়ে কেরাম তাদের বৈঠকের মূল আলোচ্য বিষয় হয়ে গেল। আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকটি মনের ভাবনারও হিসাব নেন, আমরা বাসব কী করে? নামাজ রোজা তো আমরা করতে পারবো, কিন্তু আমার ভাবনার উপর তো আমার কন্ট্রোল নাই, আমার নিয়ন্ত্রণ নাই। অনেক সময় কত কিছু আমরা ভাবি, এ প্রত্যেকটি ভাবনার যদি আল্লাহ হিসাব নেন, আমরা তো ধ্বংস হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ইরশাদ করলেন, আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইনি মিন ক্বাবলিকুম সামি'না ওয়া আসাইনা। হে সাহাবীরা, আগের ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা কি বলতে চাও, শুনলাম আর নাফরমান করলাম? আল্লাহ একটি আয়াত নাজিল করলেন, তোমরা কি আপত্তি করছো যে আল্লাহ বলেছেন মনের গোপন যে ভাবনা আছে এটা নিয়েও হিসাব আছে, তোমরা কি আপত্তি করতে আসছো? ইহুদিদেরকে যখন কিছু বলা হতো, খ্রিস্টানদেরকে যখন কোনো হুকুম করা হতো, তার আপত্তি করতো, পাল্টা প্রশ্ন করতো। তোমরা কি পাল্টা প্রশ্ন করছো? না, এরকম করা যাবে না। হে সাহাবীরা, তোমাদের কি করতে হবে? বাল কুলু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তোমরা বলো আমরা শুনলাম আর মানলাম, হে আল্লাহ ক্ষমা করো, আপনার দিকে আমাদের ফিরে যেতে হবে, এই কথা বলো। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে এই কথা বললেন। আল্লাহ তাআলা খুশি হয়ে এর পরের আয়াত নাজিল করলেন, যাতে সাহাবীদের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله। মনের ভিতরে যা তুমি ভাবছো এটা প্রকাশ করো বা গোপন করো, এই সব কিছুর হিসাব আল্লাহ নেবেন। এর পরের আয়াত হচ্ছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে যা তার উপর নাজিল হয়েছে, এবং সাহাবীরা ঈমানদাররাও ঈমান এনেছে, এবং তারা ঈমান এনেছে আল্লাহর উপর, কিতাবের উপর, রসুলের উপর, সব কিছুর উপর। কিছুর উপর ঈমান আনলো, কিছু তারা বাদ দিল, এমন নয়। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। তারা রসুলদের মধ্যে ফারাক করে না, বরং তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তারা বলে আমরা শুনলাম আর মানলাম, হে আল্লাহ আপনি ক্ষমা করুন, আপনার দিকে আমাদের ফিরে যেতে হবে। তারপর আল্লাহ তাআলা বিধানটি সহজ করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যেটা সাধ্যাতীত এর উপর আল্লাহ তাআলা পাকড়াও করেন না। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করে যদি ভাবেন, কল্পনা করেন, প্ল্যান নেন কাউকে মারার জন্য, বা কোনো অবৈধ কোনো চিন্তা করেছেন, এটা গোপনে হলেও এর উপর কি আছে? শাস্তি আছে। কিন্তু আপনার অজান্তে হঠাৎ আপনি স্বপ্নের বিশাল এক রাজ্যে জগতে চলে গেলেন, আপনার অনিচ্ছায়, এটার উপর আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা বিধানটি সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, যে বিষয়ে আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, এর বোঝা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না, বরং আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাহলে বোঝা গেল একটি আয়াত মাত্র সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করা হলো, কিন্তু তাদের এক কান দিয়ে ঢুকেছে আর এক কান দিয়ে বের হয়েছে এমন ছিল না। বরং তারা এটা নিয়ে আলোচনা করতে করতে তারা এই আয়াত নিয়ে পরস্পর
ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তারা চলে গেল এবং গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একটি আয়াত নাজিল হলো যে মনের বিষয় সম্পর্কেও আল্লাহ হিসাব নেবেন। তাদের এই প্রশ্নের কারণে আল্লাহ ব্যাখ্যাস্বরূপ পরের আয়াত নাজিল করলেন, মনের ভাবনা নিয়ে প্রশ্ন হবে তখন যখন ইচ্ছা করে তুমি ভাববে, প্ল্যান করবে, কিন্তু অনিচ্ছায় কোনো কিছু হয়ে গেলে, কোনো কিছু তুমি ভেবে ফেলেছ, এ নিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন না। আমাদের তো এই সকল প্রশ্নই মনে আসে না, কারণ আমরা কোরআন কান দিয়ে শুনি, আমরা কোরআন মন দিয়ে শুনি না, আমরা ভালো করে কোরআন বোঝার চেষ্টা করি না, বিধায় এই গভীর পর্যন্ত আমরা পৌঁছি না। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে আমাদের এমন গভীর সম্পর্ক হতে হবে যে কোরআনটা আমাকে আপনাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন তাদের সামনে যখনই কোরআন নিয়ে আলোচনা হতো, কোরআনের দাবি তারা পূরণ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মুনাফিকরা তুহমত দিল, অপবাদ দিল, লম্বা কাহিনী। গোটা মদিনায় মুনাফিকরা এত অপপ্রচার চালালো, দুই একজন সাহাবীও তাদের এই মিডিয়ার শিকার হয়ে গেল। দুই একজন সাহাবী না বুঝে মুনাফিকদের সাথে বলা শুরু করলো, হতে পারে আয়েশা এই কাজ করেছে। তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী ছিলেন, সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় ছিলেন। মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু গরিব হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য সহযোগিতা করতেন আর্থিকভাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে মিস্তাহকে আর্থিকভাবে আমি সাহায্য সহযোগিতা করি, সেই মিস্তাহ আমার কন্যা আয়েশা সম্পর্কে কথা বলছে, তিনি কসম করে বললেন, এই মিস্তাহকে আমি কোনো সময় আর কোনো টাকা পয়সা আর্থিক সহযোগিতা দিব না। এই কাজ আমরা অনেক সময় করি, আপনার ভাইকে, ভাতিজাকে, ফুফুকে, খালাকে সবসময় সহযোগিতা করেন। হঠাৎ শুনলেন চায়ের দোকানে বসে বা অমুক ঘরে গিয়ে, অমুক আত্মীয়র বাসায় গিয়ে বা টেলিফোনে ইমোতে আপনার সম্পর্কে বা আপনার ছেলে সম্পর্কে বা আপনার মেয়ে সম্পর্কে ওই লোকেই মন্তব্য করলো যাকে আপনি সাহায্য সহযোগিতা করেন, তখন আমরা বলি, আল্লাহর কসম করে বলছে, এই লোকটাকে আর কোনো সময় আমি কোনো সহযোগিতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ তিনি সাহাবী ছিলেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন সুবহানাল্লাহ। তিনি এই কসম করবেন যে তার আত্মীয় মেয়ে সম্পর্কে মন্তব্য করার কারণে তিনি তাকে আর্থিক সহযোগিতা করবেন না। আল্লাহ তাআলার এটা পছন্দ হলো না, আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের মধ্যে যারা ধনী আছো, তোমাদের মধ্যে যারা আর্থিকভাবে তোমরা স্বাবলম্বী আছো, তোমরা কসম করে করে এটা বলিও না যে গরিবদেরকে, মিসকিনদেরকে আমরা দিব না। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন ক্ষমা করে দেয়, কারণ আমি আমার এই গরিব আত্মীয়কে দিচ্ছি তাকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য। তারা যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তারা যেন ক্ষমা করে দে, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন? সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আপনি তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে। এই আয়াতটি যখন নাজিল হলো, আমরাও এই আয়াতগুলো শুনি, কিন্তু আমরা ভাবি না, চিন্তা করি না, বোঝার চেষ্টা করি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোটা জীবন চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের সাথে তাদের সম্পর্ক। যখন এই আয়াত তিনি শুনলেন, আমরা যখন মামলা মোকদ্দমা করতে যাই, কারো বিরুদ্ধে যখন আমাদের আক্রোশ থাকে, শত্রুতা থাকে, এই সকল আয়াত দিয়ে আমাদের মাথায় হাত বুলিয়ে বলা হয়, ভাই বাদ দেন, আর বাড়াবাড়ি করার দরকার নাই, থেমে যান। কিন্তু আমাদের ভিতরে আয়াত হাদিস কোনো কাজ করে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এভাবে মাহফিলের পর মাহফিলে বসাতে হয় নাই, আয়াতের পর আয়াত শোনাতে হয় নাই। তার কন্যার উপর তুহমত দিয়েছে, কত বড় জঘন্য কাজ।
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করে দাও, তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেন? এই আয়াত যখন তিনি শুনলেন, তিনি তার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন, বালা ইয়া রাব ইন্নী উহিব্বু আন ইগফারা লি, হে 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 আল্লাহ, আমি চাই আমার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক। সুবহানাল্লাহ। ওয়াকাদ তাজাওয়াজতু আম্মা কান, মিস্তাহ আমার মেয়ে সম্পর্কে যা বলেছে আমি তাকে সব ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে গেলেন। ঘরে গিয়ে মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট খবর পৌঁছালেন এবং তাকে আসতে বললেন আর বললেন, হে মিস্তাহ শোনো, কাবিলতু মা আনজালাল্লাহু আলার রাসি ওয়াল আইন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে ক্ষমা করে দিতে, আমি সেটা মাথায় রাখলাম, চোখে রাখলাম, আমি সঙ্গে সঙ্গে মস্তকে অবনত করে আল্লাহর হুকুম মেনে নিলাম। সুবহানাল্লাহ। সব প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার যে একটি জজবা ছিল তিনি সব কি করে দিলেন? মাটির সাথে মিশিয়ে সব মাফ করে দিলেন। তারপর বললেন, হে মিস্তাহ শোনো, ওয়া ইন্নামা ফাআলতু বিকুম মা ফাআলতু ইয সাখিতাল্লাহু আলাইকুম, আমি তোমাকে দিতে এই জন্য না করেছিলাম কারণ তুমি আমার মেয়ের উপর তুহমত দিয়েছিলে, এর ফলে হতে পারে আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়েছেন। কিন্তু যেহেতু আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন, আমা ইয আফা আনকুম ফামারহাবান বিকুম ওয়া জাআলা লাহু মিথলাই মা কানা লাহু ক্বাবলা যালিকাল ইয়াউম, এখন যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, হে মিস্তাহ তুমি আমার কন্যা সম্পর্কে কি বলেছো, তোমার প্রতি আমার কোনো আক্রোশ নাই, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আগে তিনি মিস্তাহকে যা দিতেন এখন তিনি তাকে দ্বিগুণ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের সাথে মুত্তাকিদের সম্পর্ক। কোরআনওয়ালা হওয়া এত সহজ নয়, আল্লাহওয়ালা হওয়া এত সহজ নয়। এভাবে সাহাবীরা তারা কোরআনওয়ালা ছিলেন। কোরআন তাদেরকে যা করতে বলতো তার সঙ্গে সঙ্গে মাথা পেতে সেটা মেনে নিতে। সুবহানাল্লাহ। এই ঘটনা বলাটা যতটা সহজ, শোনাটা যতটা সহজ, আমল করা এত সহজ নয়। আপনার চাচাতো ভাই আপনার জায়গা দখল করে নিয়েছে, আপনার প্রতিবেশী প্রতিদিন কষ্ট দিচ্ছে, সেই ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আমরা তারপর কিন্তু বলি। দেখা যাক, এভাবে আমরা ঘুরে পেঁচায় চেষ্টা করি মাফ না করার। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা কত বড় জঘন্য বিষয়, নিজের কন্যার উপর এক ব্যক্তি তুহমত দিল, অথচ আমি তাকে খাওয়াই, আমি তাকে পড়াই, আমি তাকে টাকা পয়সা দেই, এই লোক আমার মেয়ের উপর অপবাদ দেয়, তিনি মাফ করে দিলেন কারণ আল্লাহ তাআলা বলেছেন মাফ করে দিতে। সুবহানাল্লাহ। এভাবে মুত্তাকিদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের মাহফিলে যখন তারা আসে, কোরআন যখন তারা অধ্যয়ন করে, তারপর যখন তাদেরকে প্রশ্ন করা হয় আজকে তোমরা কি শুনেছ, আজকের এই মাহফিলে আসার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন শোনার কারণে তোমাদের কেমন লাগলো, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের রিয়াকশন কি হয়। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا, মুত্তাকিদেরকে যখন প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা কি নাজিল করলেন, আল্লাহর কালাম আজকে যে শুনলে তোমাদের কেমন লাগলো, মুত্তাকিরা বলে আমাদের অনেক ভালো লেগেছে। সুবহানাল্লাহ। ইমানদারগণ তাদের কাছে যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাকে তারা বিরাট নিয়ামত মনে করে। সুবহানাল্লাহ। আজকে ডেকেছে মালিক, সবাইকে 100 রিয়াল করে দিয়েছে। আসার সময় জিজ্ঞাসা করা হয় ভাই কেমন লাগলো, ভাই আজকে আমার মনটা ভরে গেছে, 100 রিয়াল করে দিয়েছে। গানের কনসার্ট ছিল ভোর 5টা পর্যন্ত, আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন না, ভোর 5টা পর্যন্ত। কেমন লেগেছে? সেখানেও অনেক মুসলিম সন্তানরা বলেছে ভালো লেগেছে। কিন্তু কোরআনওয়ালারা ওই সকল জায়গায় গেলে মনটা সংকীর্ণ হয়ে যায়, আফসোস, দুঃখে, কষ্টে মনে ব্যথা লাগে, আজ মুসলিম যুবক তরুণরা কোথায় যাচ্ছে। কিন্তু এই সকল মাহফিলে আসলে কালু খাইরা, তারা বলে আমরা খুব কল্যাণ পেয়েছি, আমাদের ভাগ্য খুলে গেছে, সুপ্রসন্ন হয়ে গেছে, আল্লাহ আমাদের জন্য কল্যাণ চেয়েছেন বিধায় কোরআনের কাছে আমাদেরকে এনেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে ইমানদারেরা কোরআনের কাছে আসতে আসতে আল্লাহ তাআলা তাদেরকে তো সম্মানিত করেন, জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটি প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা। জান্নাতের ভিতরে একটি লিফটের ব্যবস্থা আছে, ওই লিফটে কোরআনওয়ালাদেরকে ঢুকানো হবে। জান্নাত হচ্ছে বহুতলা বিশিষ্ট,
লিফটের মধ্যে জান্নাতি কোরআনওয়ালাদেরকে ঢুকানো হবে, যারা সবসময় এই সকল কোরআনের মাহফিলে আসতো, কোরআন ক্লাসে বসতো, কোরআন পড়তো, কোরআন শুনতো, কোরআন মুখস্থ করতো, কোরআন জানতো, কোরআনের ইলম যারা অর্জন করতো, তাদেরকে জান্নাতের এই লিফটে ঢুকানো হবে। এবং এই কোরআনওয়ালাকে কি বলা হবে? يقال لصاحب القرآن اقرأ وارق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। তাকে লিফটে ঢুকিয়ে কোরআনওয়ালাকে জান্নাতি লিফটে ঢুকিয়ে তাকে বলা হবে এখন পড়তে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেরকম তুমি এত সুন্দর করে পড়তে, কোরআন পড়তে এবং পড়াতে, শিখতে এবং শেখাতে, তুমি কোরআনওয়ালা ছিলে, এখন সেই দুনিয়ার মতো মিষ্টি কণ্ঠে সমধুর আওয়াজে তুমি কোরআন পড়তে থাকো। এক আয়াত পড়বে, লিফট একতলা উপরে যাবে। সুবহানাল্লাহ। 2 আয়াত পড়লে 2 তলা, 3 আয়াত পড়লে 3 তলা, এরকম যত আয়াত পড়বে তত উপরে যেতে থাকবে। করতে করতে যাদের পুরা কোরআন মুখস্থ, তারা জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবে। কারো 29 পারা, কারো 28 পারা, কারো 20 পারা, কারো 10 পারা, কারো 1 পারা পর লিফট থেমে যাবে, কারণ তার 1 পারা মুখস্থ। কারো 10 সূরা মুখস্থ, 10 সূরা পর লিফট থেমে যাবে। কারো 1 সূরা মুখস্থ, আর কারো দেখা যাবে লিফট উপরে যাবে না, কারণ তার কিছুই মুখস্থ নেই। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি মুখস্থ করেছি, ভুল মুখস্থ করেছি, ওই লিফট উপরে যাওয়ার মতো চার্জ এই তিলাওয়াত হবে না, কারণ 1 সূরা 10 সূরা মুখস্থ করেছি, সাদ একটাও ঠিক নাই, কাফ একটাও ঠিক নাই, সা একটাও ঠিক নাই, এই পড়া দিয়ে লিফট উপরে উঠানো যাবে না। এজন্য কোরআন পড়তে হবে কামা উনজিলা, যেভাবে কোরআন নাজিল হয়েছে। নিজের মতো করে ভুল পড়লে এভাবে জান্নাতের উপরে স্থানে যাওয়া যাবে না। যারা এভাবে কোরআনওয়ালা হবে, কোরআন মেনে মেনে চলবে, কোরআনকে আপন করে নিবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালারা শুধু আখিরাতে সুখী আর দুনিয়াতে খুব বিপদে আপদে মুসিবতে, এমন নয়। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনওয়ালা হবে, যারা নেককার হবে, নেক কাজ করবে, তারা আখিরাতেও ভালো, দুনিয়াতেও। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ। আল্লাহ তাআলা বলেন যারা সৎকর্মশীল হবে, নেক কাজ করবে, আল্লাহর হুকুম মেনে মেনে চলবে, কোরআনের হুকুম মেনে মেনে চলবে, মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে করে চলবে, আখিরাতের আগে এই দুনিয়াতেই আমি তাদেরকে কল্যাণ দিব। দুনিয়াতে কি দিব? দুনিয়ার কল্যাণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় মনে করি এই সকল মাহফিলে আসলে শুধু আখিরাত না, কোরআন মানলে, মুত্তাকি হলে, আল্লাহর হুকুম মানলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানলে দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। সুবহানাল্লাহ। কারণ আমরা এমন আখিরাতের কথা বলি না যে দুনিয়া একবারে বাদ দিয়ে জঙ্গলে চলে যাবেন, সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ করবেন, দুনিয়া একবারে বাদ দিয়ে দিবেন, এই ইসলাম আমরা বলি না। স্ত্রীকে তালাক দিয়ে, সন্তানদেরকে বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, চাকরি থেকে রিজাইন দিয়ে আপনি গিয়ে আল্লাহ আল্লাহ করবেন, এই দিন ধর্ম ইসলাম আমাদেরকে শেখায় নাই। কোরআন মানলে আখিরাতও ভালো, দুনিয়াও ভালো। সুবহানাল্লাহ। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, টাকা পয়সা, অর্থকড়ি, জওয়ানি দিয়েছেন, যৌবন দিয়েছেন, মেধা দিয়েছেন, যা দিয়েছেন, এগুলো দ্বারা আখিরাতে আপনি পুরস্কার পাওয়ার চেষ্টা করেন, ভালো ভালো নেক কাজ করে করে যাতে করে জান্নাত পেতে পারেন, কিন্তু দুনিয়ার অংশ ভুলে যাবেন না। এমন আখিরাতমুখী হবেন না যে স্ত্রী সংসার সব কিছু বাদ দিয়ে শুধু আখিরাত, তাহলে আপনার সংসারকে আপনি কি মানুষের হাতে ভিখারি বানাবেন? এটা ইসলাম বলে নাই। সেজন্য লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা ভালো কাজ করবে, যারা কোরআন এবং সুন্নাহর বিধান মানবে, আখিরাতের আগে এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে কল্যাণ দিবেন। আমরা হাসানা, আমরা আখিরাতের কল্যাণও চাই, ফি হাযিহি দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণও আমরা চাই। কোরআন সুন্নাহর ফলোয়ার হলে, কোরআন সুন্নাহ মানলে আখিরাতও আল্লাহ সুন্দর করে দিবেন, দুনিয়াটাও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। বুখারী মুসলিমে এসেছে,
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কয়টা দোয়া করতেন এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আগে হচ্ছে আতিনা ফিদ দুনিয়া, না আগে আতিনা ফিল আখিরা? কোনটা আগে? ফিদ দুনিয়া। আগে হচ্ছে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ইসলাম মানলে, কোরআন মানলে, সুন্নাহ মানলে আল্লাহ তাআলা দুনিয়াটা ভালো করে দিবেন, সাথে সাথে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতটাও ভালো হয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আজ অনেক নাস্তিকরা এটা বোঝাতে চায় যে দিন ধর্ম ইসলাম মানিও না, এরা শুধু আখিরাত জান্নাতের কথা বলে, দুনিয়াতে একটু প্রতিষ্ঠিত হতে হবে, ব্যবসা বাণিজ্য দরকার, চাকরি দরকার। তো কোন ইসলাম আপনাকে বলেছে যে চাকরির দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই? আমরা তো কাতারে এসেছি চাকরি করার জন্য। কিন্তু দুনিয়া তলব করার অর্থ এটা নয় যে আমরা দুনিয়ার গোলাম হয়ে যাব। দুনিয়া ইনকাম করতে গিয়ে আমরা আখিরাত ভুলে যাব, আল্লাহ, ঈমান, নামাজ, রোজা সব ভুলে যাব, এই দুনিয়া আমরা চাই না। কিন্তু দুনিয়া আখিরাত দুটোটা নিয়ে আমরা চলতে চাই, প্রাধান্য দেব আমরা আখিরাতকে। কিন্তু দুনিয়াটাও আমাদের দরকার। বিধায় নবীরা দোয়া করেছেন, হে আল্লাহ, দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু আখিরাতে উঁচু মর্যাদা দিয়েছি তা নয়, এই দুনিয়াতেও আমি তাকে অনেক 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 কল্যাণ দিয়েছি। সুবহানাল্লাহ। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে অনেক কল্যাণ দিয়েছি, তাকে আমি নেক সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেখানেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেখানে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। মুখে মুখে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। প্রত্যেক জাতি দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম আমার জাতির পিতা। ইহুদিরা দাবি করে, খ্রিস্টানরাও দাবি করে, মুসলমানরাও দাবি করে। আল্লাহ ফয়সালা করে দিলেন, না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, তিনি ইহুদি, নাসরানি, খ্রিস্টান ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি খাঁটি মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে দুনিয়ার কল্যাণ, সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, অতএব কোরআন মানলে, কোরআনওয়ালা হলে, দিন মানলে, সুন্নত মানলে দুনিয়া হারা হয়ে যাব, বিষয়টা ভুল। বরং দিন ইসলাম মানলে, কোরআনওয়ালা হলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হব, দুনিয়াটা সুন্দর হবে, দুনিয়ার কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আলুচ্চাতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা নেক কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হচ্ছে দুনিয়াতে আপনি সুখী একটি জীবন পাবেন, আল্লাহ তাআলা আপনাকে আরামের একটি জীবন দিবেন, শান্তির একটি জীবন দিবেন। রাতে আপনার ঘুম হবে, অশান্তি হবে না, টেনশনে আপনার সুগার বাড়বে না, প্রেশার বাড়বে না। এভাবে সুখী শান্তিময় একটি জীবন আল্লাহ দিবেন কোরআন সুন্নাহ মানলে। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নারী হোক পুরুষ হোক, ইমানের অবস্থায় যে ব্যক্তি নেক কাজ করবে আমি তাকে এই দুনিয়াতেই সুন্দর একটি জীবন দিব। সুবহানাল্লাহ। আপনার সংসারটি জান্নাতি সংসার হবে, আপনার স্ত্রী জান্নাতি স্ত্রী হবে, আপনার সন্তানেরা জান্নাতি সন্তান হবে। বাচ্চাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে, ভাই ভাই মহাব্বত হবে, ভাই বোনে ঝগড়া হবে না, প্রতিবেশী পাড়া মহল্লায় আপনার একটি সুনাম হবে। এভাবে আল্লাহ তাআলা সুন্দর একটি জীবন আপনাকে আখিরাতে এই দুনিয়াতে দিবেন কোরআনওয়ালা হতে পারলে। সুবহানাল্লাহ। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই অবস্থায় সকাল করবে তার মনের দিক দিয়ে সে শান্তিতে, নিরাপত্তা, কেউ তাকে হুমকি ধামকি দিচ্ছে না। শরীরের দিক দিয়ে সে সুস্থ আছে, আর একদিনে খাবার তার নিকট মজুদ আছে, তাকে যেমন গোটা দুনিয়ার সব কিছুই দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আপনাকে দুনিয়ার সব কল্যাণ, সব হাসানা, দুনিয়ার সব আরাম আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। একদিনের খাবার আছে, থাকার ব্যবস্থা আছে, শারীরিকভাবে আপনি সুস্থ আছেন এবং নিরাপত্তা আছে। এর থেকে বড় আর কি চান? কোরআন মানলে এই গ্রান্টি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন বান্দা মুত্তাকি হয়, আসমান জমিনের বরকত আল্লাহ তাআলা খুলে দিয়ে আখিরাতের আগে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, বরকত আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। وَأَلَّوْ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُم مَّاءً غَدَقًا। আল্লাহ তাআলা বলেন, তারা যদি কোরআনের তরিকা, সুন্নাহর তরিকা, সঠিক পথের উপর অনড় থাকে, অটল থাকে, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি, রহমত, বরকত আমি সব তাদের সামনে খুলে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনওয়ালা হলে মানুষ শেষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে, ধর্মান্ধরা বলে এই সকল কথা, এই সকল নাস্তিকরা যে সকল কথা বলে, এগুলো বলে বলে তারা ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাতে চায়। ইসলাম, কোরআন, সুন্নাহ মানলে শুধু আখিরাত হবে, দুনিয়া ধ্বংস হবে, এটি ভুল কথা। বরং রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কোরআন সুন্নাহ মানলে আপনার আখিরাতের আগে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। আর যারা ইসলামকে নিয়ে মস্কারি করে, গিয়ে দেখেন বাহ্যিকভাবে গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, অর্থকড়ি আছে, কিন্তু ভিতরে তার কোনো কল্যাণ নেই। অশান্তি আর অশান্তি, সংসারে ঝামেলা, পারিবারিক অশান্তি, সব দিকে আল্লাহ তাআলা তার জীবনটাকে মাঈশাতান দাঙ্কা, সংকীর্ণ করে দিয়েছেন, কারণ সে আল্লাহর কোরআন মানে নাই। সম্মানিত ভাইরা, অতএব শুধু আখিরাতের কল্যাণ নয়, আমরা আখিরাতের কল্যাণও চাই, দুনিয়ার কল্যাণও চাই। কোরআন সুন্নাহ মানলে আল্লাহ তাআলা আলোচ্যাতে বলেন, যারা আহসানু, নেক কাজ করবে, তাদের জন্য আখিরাতের আগে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে এই দোয়া আল্লাহর নিকট করতে হবে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুদূর ইরাকের বাসরা থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট দোয়া নেওয়ার জন্য একদল মানুষ আসলো এবং আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, সেই সুদূর বাসরা থেকে আপনার নিকট কিছু ভাইরা এসেছেন আপনার দোয়া নেওয়ার জন্য। তিনি হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। তারা বলল, আমরা তো অনেক দূর থেকে আসছি, আর একটু দোয়া করেন। তিনি আবার দোয়া করলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারা বারবার, তিনবার, চারবার, যতবার বলে তিনি শুধু একটাই দোয়া করেন। তারা ভাবলো, আমরা এত দূর থেকে আসলাম, আমরা তো ভাবছিলাম যেরকম আমাদের দেশে কি হয়, মোনাজাত হয় 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, সব দোয়া করবেন। এখন শুধু এই একটাই দোয়া তিনি পড়েন। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের 2-1 সাহাবীর মধ্যে তিনি একজন ছিলেন, খাদিমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তারা বলল, আর কোনো দোয়া নাই? নতুন নতুন কিছু দোয়া করলে তো আমরা খুশি হতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন উতিতুম হাযা ফাকাদ উতিতুম খায়রাইদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি এই যে একটি দোয়া করেছি, এই দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে তোমাদেরকে দিয়ে দেন, তাহলে দুনিয়া আখিরাতের সব কল্যাণ তো তোমরা পেয়ে ফেললে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, তাহলে আপনি আর কি চান? আমরা যত দোয়া করি সব দোয়ার সারাংশ হচ্ছে হয় দুনিয়ার কল্যাণ বা আখিরাতের কল্যাণ। এখন দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি আধা ঘন্টায় যা দোয়া করবেন, আমি তো এক কথায় বলে ফেললাম। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, নেক কাজ করবে, আমি তাদেরকে দুনিয়ার কল্যাণ দিব, আখিরাতের কল্যাণ দিব। সুবহানাল্লাহ। তাওয়াফের সময় আমরা কত দোয়া করি এবং বিভিন্ন দোয়া করা যেতে পারে। মনের চাহিদা আল্লাহর নিকট অবশ্যই আপনি চাইবেন। হযরত আতা বলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি তাওয়াফ করছিলেন। 10 মুবাশশারার একজন, যে 10 জনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুখবর দিয়েছেন, এর মধ্যে একজন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি কাবা ঘুরে তাওয়াফ করেছেন।
এক ব্যক্তি ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, তিনি তাওয়াফের সময় কি দোয়া করেন আমি একটু শুনি। সে ব্যক্তি দেখলো 7 তাওয়াফ আব্দুর রহমান বিন আফরান করছেন, প্রতি তাওয়াফে তিনি শুধু একটাই দোয়া করছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ব্যক্তি ভাবলো আল্লাহর নবীর এত জলিলুল কদর সম্মানিত কাছের সাহাবী, তার কি আর কোনো দোয়া মুখস্থ নাই? আমরা তো কত দোয়া পড়ি, তিনি শুধু একটাই দোয়া পড়ছেন। ব্যক্তি প্রশ্ন করলো, তাবি'তুকা ফালাম আসমা'কা তাজিদু আলা হাযিহি, আমি আপনার পিছনে পিছনে ছিলাম, 7 তাওয়াফ শুনলাম, আপনি শুধু একটাই দোয়া করেন, ব্যাপার কি? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আওয়ালাইসা যালিকা কুল্লুহুল খাইর, এই এক দোয়ার মধ্যে সব কল্যাণ কি নেই? এই এক দোয়ার মধ্যে তো সব কল্যাণ রয়েছে। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। সম্মানিত ভাইরা, আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি, যারা নেক কাজ করবে, লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন, আরাম দিবেন, সুখ দিবেন, কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ আল্লাহ দিবেন, কিন্তু দুনিয়ার কল্যাণ কোরআনওয়ালাদের জন্য এটি যেন তাদের লক্ষ্য উদ্দেশ্য না হয়। এটি আল্লাহ বোনাস দিবেন, অতিরিক্ত দিবেন, বাড়তি দিবেন, কিন্তু কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, দিনদার যারা আছে তারা মূল চাইবে আখিরাতের কল্যাণ। দুনিয়াটা কম হলেও মূল আমি যেন আখিরাতটা সুখে শান্তিতে জাহান্নাম থেকে বেঁচে আমি যেন জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা দারুল আখিরাতি খায়র ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যারা নেককার, আল্লাহ তাআলা বলেন যারা নেককার তাদের জন্য দুনিয়ার কল্যাণ রয়েছে, কিন্তু আখিরাতের নিবাস হচ্ছে আরও উত্তম, আখিরাতের পুরস্কার হচ্ছে আরও উত্তম। দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দিবেন, কিন্তু দুনিয়ার উদ্দেশ্য, কিন্তু দুনিয়ার আরাম শান্তি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাতে সুখ শান্তি পাওয়া। সুবহানাল্লাহ। ওয়ালা দারুল আখিরাতি খায়র, আখিরাতের আবাস, আখিরাতের নিবাস, আখিরাতের আবাসস্থল, আখিরাতের ঠিকানা কতই না উত্তম। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হয়ে জীবন যাপন করবে, আল্লাহ তাআলাকে ভয় করে করে যারা জিন্দেগি জীবন যাপন করবে, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তাদের জন্য খায়র রয়েছে, উত্তম রয়েছে, মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, আরাম শান্তির জীবন রয়েছে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করবে তাদের জন্য সুন্দর জান্নাত রয়েছে, অতিরিক্ত আল্লাহ তার পক্ষ থেকে দিদার নসিব করবেন, জান্নাতে বসে বসে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারায় কোনো ধরনের দুঃখ কষ্টের ছাপ থাকবে না। জান্নাতীদের চেহারা দেখলেই বোঝা যাবে জান্নাতীরা কত আরামে আছে। সুবহানাল্লাহ। চেহারা দেখলে বোঝা যায় লোকটা কত সুখে আছে। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে কত সুখে থাকবে, তাদের চেহারাই বলে দিবে তারা কত আরামে আছে। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জান্নাতীরা জান্নাতে যাবে, সেখানে চিরকাল থাকবে, তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করবে না, মৃত্যু তাদেরকে ধরবে না, শুধু সুখ আর সুখ জান্নাতীদের জন্য জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঠিকানা। দুনিয়াটা আল্লাহ কল্যাণ দিবেন, সুখ দিবেন যারা কোরআন সুন্নাহ মানবে, কিন্তু এটি জান্নাত নয়। আসল জান্নাত হচ্ছে আখিরাতে। মূল আরাম সুখ শান্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কোথায়? দুনিয়া না আখিরাতে? আখিরাতে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, সেখানে যদি আপনি বাড়ি একটা বানাতে পারেন, দার, সেখানে যদি আপনি একটি ঠিকানা আপনার একটি করে নিতে পারেন, একটি জায়গা ক্রয় করে নিতে পারেন, ওয়ালা নি'মা, আল্লাহ বলে এটা কতই না উত্তম। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ঠিকানা কোথায়? মুত্তাকিদের নিবাস কোথায়? আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। জান্নাত, যে জান্নাতে তারা চিরকাল থাকবে, হামেশা থাকবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তারা সেখানে যা চাইবে সব পাবে। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে এভাবে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। দুনিয়া আসল জান্নাত নয়,
আসল জান্নাত হচ্ছে আখিরাতে, সেখানে মানুষ যা চাইবে তা পাবে। তার ইচ্ছা এবং তার পছন্দ বিরোধী কোনো কাজ সেখানে হবে না। দুনিয়ার কোনো প্রধান ব্যক্তি, কোনো প্রধান নেতা এবং কোনো বিশাল রাজ্যের অধিকারী বাদশাও কোনো দিন এই নিয়ামত দুনিয়াতে লাভ করতে পারবে না। দুনিয়ায় এ ধরনের নিয়ামত লাভের কোনো সম্ভাবনাই নেই। জান্নাতে জান্নাতীরা এই সব নাজ ও নিয়ামত পাবে, এবং সেটা একা নয়, ফ্যামিলি ভিসা নিয়ে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যদি আপনার ফ্যামিলিকে, আপনার স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে আপনার মতো মুত্তাকি বানাতে পারেন, কোরআনওয়ালা বানাতে পারেন, সবাইকে সাথে নিয়ে আপনি জান্নাতে আরাম করবেন। সুবহানাল্লাহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। আল্লাহ তাআলা বলেন, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তাদেরকে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে। তারা এবং তাদের বাপ দাদা, সন্তান সন্ততি, বন্ধু, স্ত্রী, সন্তানদের মধ্যে যারা নেককার সবাইকে জান্নাতে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তাদেরকে প্রত্যেক দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করবে এবং বলা হবে, এই সালাম এই জন্য বিমা সবারতুম, কারণ দুনিয়াতে তোমরা অনেক সবর করেছো। যখন মানুষ মনের চাহিদা মতো কাজ করছে, গুনাহ করছে, খাচ্ছে, ঘুরছে, ফুর্তি করছে, আনন্দ করছে, তোমরা ধৈর্য ধারণ করছো, মন মতো তোমরা জীবনযাপন করো নাই, বরং আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছি তোমরা সেভাবে জীবনযাপন করছো। ওই মুত্তাকি হওয়ার কারণে আজ তোমাদেরকে এই জান্নাতে ফ্যামিলি ভিসা দিয়ে সবাইকে একসাথে আনন্দ করার আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেক অধিবাসী সেখানে জান্নাতে আনন্দ উপভোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। দুনিয়ার সুখ শান্তি চূড়ান্ত নয়, আজ সুখ তো কালকে কষ্ট, আজ আনন্দ তো কালকে দুঃখ। জান্নাতে এমন আনন্দ যার পরে কোনো দুঃখ নেই। তার জীবনে, জান্নাতি ব্যক্তির জীবনে সর্বক্ষণ সব দিকে সব কিছু হবে তার ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী। তার প্রত্যেকটি আশা সফল হবে, তার প্রত্যেকটি কামনা বাসনা পূর্ণতা লাভ করবে এবং প্রত্যেকটি ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবদেরকে সেখানে সে পাবে। যে বন্ধুরা তার হাতে কোরআন উঠিয়ে দিয়েছিল, যে বন্ধু তার হাতে মদ উঠিয়ে দিয়েছিল, সে পরকালে বন্ধু নয়, তার শত্রু হয়ে যাবে। যে বন্ধু হাত ধরে তাকে সিনেমায় নিয়েছিল, তার হাতে সিগারেট উঠিয়ে দিয়েছিল, সেই বন্ধু পরকালে তার শত্রু হয়ে যাবে। কিন্তু যে বন্ধু তার হাতে কোরআন উঠিয়ে দিয়েছিল, আজকের এই মাহফিলে তার মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে তাকে এনেছিল, এই বন্ধু কিয়ামতের দিন তার আরও গভীর বন্ধুত্বে পরিণত হবে। সুবহানাল্লাহ। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন সব বন্ধুত্ব শেষ হয়ে যাবে, শত্রুতে পরিণত হবে মুত্তাকিরা ছাড়া। সুবহানাল্লাহ। যারা রবকে ভয় করেছে, যারা কোরআন সুন্নাহ মেনেছে, তারা শত্রু হবে না, তারা পরস্পর তাদের বন্ধুত্ব আরও অটুট হবে। জান্নাতে তাদেরকে বলা হবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজ তোমাদের জন্য কোনো ভয় নেই, আজ তোমাদের জন্য কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতগুলোর উপর ঈমান এনেছে এবং আমার সামনে অনুগত ছিল, আমি আল্লাহ যা বলেছি তা মেনেছে, তাদেরকে বলা হবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজ তোমরা এবং তোমাদের স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সবাই যাও জান্নাতে, জান্নাতে আনন্দ ফুর্তি করো। সেখানে স্বর্ণের প্লেট, স্বর্ণের গ্লাস, পাত্র, পেয়ালা এগুলো দিয়ে দিয়ে তাদের সামনে খাবার পানীয় পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ শান্তি এটা কিছুই না, আজ আছে তো কাল নেই, আজকের বাদশা তো কালকের ফকির। কিন্তু জান্নাতে যে একবার তাকে ঢুকানো হবে, এই সুখ শান্তি আর কখনো শেষ হবে না। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, মন যা চায় এবং যা চোখ দেখতে খুশি
যা দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, চোখের প্রীতি যাতে রয়েছে সব কিছু তাদেরকে সেখানে দেয়া হবে। এবং বলা হবে ও আনতুম ফিহা খালিদুন। এই ভিসাটি, এই একামা 1 বছরের জন্য না, 3 বছরের জন্য না, বরং এটা হচ্ছে স্থায়ী একামা। সুবহানাল্লাহ। এই জান্নাতে সারা জীবন থাকতে হবে। কেন? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কারণ দুনিয়াতে তোমরা আমল করেছিলে, নেক কাজ করেছিলে, ওই নেক কাজ করার কারণে আজ তোমরা জান্নাতি হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত ভাইরা, যারা কোরআনওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, দুনিয়ার কল্যাণও আছে, আখিরাতের কল্যাণও আছে, কিন্তু মূল হচ্ছে আখিরাতের কল্যাণ, আখিরাতের জান্নাত। আর তাদের সুখ শান্তি আলোচ্য আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে শুরু হয়ে যায়। মৃত্যুর সময় থেকে ফেরেশতারা সালাম করে করে তাদের জানটি কবজ করে। সুবহানাল্লাহ। সেই জান্নাত পর্যন্ত শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। কোরআন মানলে শুধু শান্তি আর শান্তি। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন পাক পবিত্র অবস্থায়, চোখটাও পাক, কানটাও পাক, হারাম কিছু শুনে না, অবৈধ কিছু দেখে না, হাতটাও পাক পবিত্র তাইয়্যিবিন, এই হাত দিয়ে অবৈধ কোনো কিছু সে উপার্জন করে নাই। পাটাও পাক পবিত্র, এই পাও দিয়ে সে কোনো অন্যায়ের দিকে অগ্রসর হয় নাই। কলবটাও পাক, এই অন্তর দিয়ে, হৃদয় দিয়ে সে দিন ইসলাম বিরোধী কোনো কিছু সে ভাবে নাই, চিন্তা করে নাই, প্ল্যান পরিকল্পনা করে নাই। এবার পাক পবিত্র অবস্থায় ফিরিস্তা, মুত্তাকি অবস্থায় ফিরিস্তারা যে ব্যক্তির জান কবজ করবে, আল্লাহ তাআলা বলেন কবজ করা অবস্থা থেকে ফিরিস্তারা তাকে বলেন সালামুন আলাইকুম, তোমার উপর সালাম। সুবহানাল্লাহ। সালাম দিয়ে দিয়ে তার রূহ কবজ হবে। কবরে সালাম, সিরাতে সালাম, মিজানে সালাম, হাসর নাসর প্রত্যেকটি স্টেশনে সালাম করে করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফেরেশতারা বলবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, চিন্তা করিও না। হে মুত্তাকি বান্দা, দুনিয়াতে তুমি দিনের উপর অটল ছিলে, আজ আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো। বিপদে পড়ার আগেই আমরা তোমাকে উদ্ধার করব। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলেছে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, তারপর এই কথার উপর তারা অটল ছিল, ভয় দেখানো হয়েছে, তারা এই পথ থেকে বিচ্যুত হয় নাই। লোভ দেখানো হয়েছে, নারী দেয়া হয়েছে, উঁচু চাকরি দেয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের অফার দেয়া হয়েছে, কিন্তু তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয় নাই। সুদী কারবার সামনে এসেছে, ঘুষ, মাদকের ব্যবসা, যৌতুক, বিভিন্ন ধরনের অফার তার সামনে এসেছে, লোভনীয় দুনিয়া তার সামনে এসেছে, কিন্তু সে আল্লাহর বিধান থেকে বিচ্যুত হয় নাই, সরে নাই। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ফেরেশতারা দলে দলে তার নিকট আসবে আর বলবে বান্দা আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমরা ফেরেশতারা তোমার বন্ধু। সুবহানাল্লাহ। আমরা তোমার সাথে আছি, আমরা তোমাকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে তোমার বন্ধু বানিয়ে দিয়েছেন, আর জান্নাতে তোমার মন যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে সব পাবে। তারপরেও হতে পারে তুমি অন্য কিছু চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, কোনো কিছু অর্ডার করলে সেটাও পাবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে গফুরুর রহিম, দয়ালু মেহেরবান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহ হবেন মেজবান, আমরা হব আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে বান্দার আল্লাহর কালাম পড়েছে, কোরআনওয়ালা হয়েছে, তাঁর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নতের উপর আমল করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের মেহমানদারি জান্নাতে তৈরি করে রাখবেন। মুত্তাকি হতে পারলে মুত্তাকিনদের জন্য এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, তার নিজ হাতে এই মেহমানদারি তৈরি করেছেন। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها
নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে, নেক কাজ করেছে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার নিচ দিয়ে নদ নদী ঝর্ণা দ্বারা প্রবাহিত, এখানে তারা চিরকাল থাকবে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বাচ্চার মেহমানদারি আর ফকিরের মেহমানদারি এক হতে পারে না। সাধারণ কোনো বাচ্চা নন, বাচ্চাদের বাচ্চা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তার মেহমানদারি কেমন হতে পারে? অতএব সেই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, শ্রম দিতে হবে। উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা বলবেন জান্নাতে প্রবেশ করো, দুনিয়াতে তুমি আমল করেছো বিধায়। বসে থাকলে, অলসতা করলে, গড়িমসি করলে জান্নাত পাওয়া যাবে না। মেহনত করতে হবে, মনের উল্টা চলতে হবে। মন চায় আরাম করতে, মন চায় আল্লাহর বিধান না মানতে, কিন্তু মনের মতো চলবো না, আল্লাহর মতো চলবো। মেহনত শ্রম দিয়ে দিয়ে আমাকে আপনাকে জান্নাতে হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন ঈমানের অবস্থায় যে ব্যক্তি আখিরাতে সুখ পাওয়ার জন্য মেহনত করবে, চেষ্টা করবে, তার এই চেষ্টা বিফল হবে না। মাশকুরা, আমি আল্লাহ তাআলা এর ফল অবশ্যই তাকে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমরা কত চেষ্টা করি, তারপর দেখা যায় চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আজকে আসেন আমার সাথে কাজ করেন, একদিন 100 রিয়াল দিব, কাজ করলাম, শেষে টাকা পাই না, হয় কি না? আমরা এত চেষ্টা করেছি, মরার পর যদি দেখা যায় আসলে জান্নাত বলতে কিছুই নেই, সব ফাও, এরকম হবে না। আল্লাহ তাআলা বলেন সাইহুম মাশকুরা, আপনি যা করবেন, ভালো ভালো যা বলবেন, যা দেখবেন, যা শুনবেন, যা করবেন, সব কিছুর ফল, পুরস্কার, প্রতিদান অবশ্যই অবশ্যই লেখা হচ্ছে এবং পাই পাই করে আপনাকে এর সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জান্নাতের পক্ষ থেকে ডাকা হচ্ছে আমাকে আপনাকে, আসো, অগ্রসর হও জান্নাতের দিকে। এত বিশাল অফার দেওয়ার পর যদি কেউ বসে থাকে, নিজেকে জান্নাতীদের লিস্টে নাম লেখাতে না পারে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে না পারে, এই বান্দা থেকে হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করে তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআন ওয়ালা হওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার, সুন্নাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এমন নেক কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণও দান করুন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।